আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম আমার বিরিয়ানির রেসিপি নিয়ে। দেখুন আমার বিফটা কতটা সফট হয়েছে। চলুন তাহলে দেখে আসা যাক আমার উপকরণগুলো কি কি ছিল। এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি, 2 ধরনের বিরিয়ানির মশলা নিয়েছি আমি, আর 1 প্যাকেট গরুর মশলা নিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেহেতু আমি বিরিয়ানির জন্য এই মাংসটা রান্না করতেছি, তাই কোনো রকম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো রসুন বাটা, আদা বাটা এগুলো দিব না, এগুলো আমি স্কিপ করলাম। আর এখানে নিয়েছি জায়ফল, দারুচিনি, কিশমিশ, আর এখানে নিয়েছি কয়েক ধরনের বাদাম আর এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি। আর এগুলো সব আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো মাংসে দিয়ে দিব। স্পেটা দিয়েছি। এখানে শুধু মাংসের জন্য লবণটা দিবেন। ও আচ্ছা, আমার একটা পার্সোনাল টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। মাংসে কোনো রকম কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করব না। পেঁয়াজ বেরেস্তা করে তারপর দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। আচ্ছা, আমার সেকেন্ড নাম্বার টিপসটা আমি শেয়ার করতেছি। টক দইটা আমি কখনোই ইউজ করি না। দইয়ের পরিবর্তে আমি সবসময় বক্সের আইসক্রিমটা ইউজ করি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি আমার পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালগুলো এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি গরম পানির ট্যাপ থেকে গরম পানিটা দিয়ে নিচ্ছি। দারুচিনি, এলাচ, কিশমিশ দিয়ে দিচ্ছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা ঝরঝরে হবে। ভাতের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চালটা আমি 70% সিদ্ধ করে নিয়েছি। এখন ভাতের মারটা আমি ফেলে দিচ্ছি। মাংসের ঝোলটা আমি ঠিক ততটুকুই রেখেছি যাতে চালের বাকি 30% সিদ্ধ হয়ে যায়। এই যে আমি এখন ভাতটা দিয়ে দিয়েছি মাংসের উপর থেকে। এখন একটু কাঠির সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পাউডার দুধ আর ফুড কালার মিক্স করে নিচ্ছি বিরিয়ানিটা একটু কালার করার জন্য। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালারটা। দেখুন এখনই কত সুন্দর দেখাচ্ছে। লো আছে রেখে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি কিছু সালাদ কেটে নিয়েছি। এখন আমাদের পরিবেশনের পালা। মাশাআল্লাহ, দেখুন দেখতেই কতটা সুস্বাদু হয়েছে আর কতটা ঝরঝরেও হয়েছে। দেখুন একটার সাথে একটা লেগে নেই। আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। এগুলো এখন মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। প্রিয় আপুরা, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আমার মতো করে একদিন আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। মন থেকে ভালোবেসে রান্না করলে সেই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন তাহলে দেখে আসি মাংস কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। নারীদের হাতের রান্না মানে শুধু পেট ভরানো নয়, এটি তার পরিবারের প্রতি ভালোবাসার সুন্দর একটি প্রকাশ। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।